হ্যালো ফ্রেন্ডস, রনিতা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো প্রথম দু সোমবার যেতে পারিনি, তো আজকে তৃতীয় সোমবার যাওয়ার সুযোগ হয়েছে বা আমার সৌভাগ্য হয়েছে যাওয়ার। তো আজকে একটু শিবের মন্দিরে যাব। আর সকালবেলায় মানে একটু ঝামেলা থাকে, তো ছেলেদের স্কুলের জন্য রান্নাবান্না করতে হয়, তো সকাল সকাল আর যাওয়া হয়ে ওঠে না। তো এখন যাব, এখন মিনিমাম 9:30 বেজে গেছে। আর আমি একাও যেতে পারি না, কারণ এখান থেকে মন্দিরটা অনেক দূর। তো তার কারণে আমার বরের সঙ্গে যেতে হবে, মানে স্বয়ং ভোলা মহেশ্বরকে নিয়ে যাচ্ছি ভোলা মহেশ্বরের মন্দিরে। তো তোমরাও দেখো, আর এখানকার মন্দির কেমন হয়, তো সেই জন্য তোমাদের একটু শেয়ার করব। তো তোমরাও চলো আর ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো মন্দিরটাও তোমরা একবার দেখে আসবে যে এখানকার মন্দিরগুলো কেমন দেখতে হয়। মন্দিরগুলো বলতে মানে শিবের মন্দিরটা কেমন হয়, তো সেটা তোমাদের একটু শেয়ার করব। আর রান্নাবান্না কিছুই হয়নি, এলে সব রান্নাবান্না করব। তো আগে মন্দির থেকে আসি, তারপরে সব হবে। তো আবার মানে বড় ছেলে তো স্কুল গেছে, ছোটো ছেলে স্কুল যায়নি, ওকে নিয়ে যাব মন্দিরে। ছোটো ছেলের শরীরটা ভালো নেই বলে ওকে পাঠাইনি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। পরেছি, আর আজকে আমি একটা শাড়ি পরেছি। তো এই শাড়িটা যেন এবারে গিয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে। তো যাই হোক, চলো একেবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। ব্যাগের মধ্যে দেখো ডাব আর ধূপ নিয়েছি, আর একটু মানে বাজার থেকে ফুল মিষ্টি নিয়ে নেব, তো দিয়ে যাব মন্দিরে। তো ফ্রেন্ডস, চলে এলাম মন্দিরে। তো এখানে একটা অন্নপ্রাশন হচ্ছে, যেন তোমাদেরকে একবার দেখাই। তো দেখো, শিবের মন্দিরে চলে এসেছি। একটু বেলা হওয়ার জন্য লোক নেই, কিন্তু সকালে প্রচুর লোক হয় এখানে। দেখো অলরেডি পুজো হয়ে গেছে। তো আমরা বাইরে একটা শিবলিঙ্গ আছে, ওখানে গিয়ে পুজো করব। তো দেখো ঠাকুরটা তোমাদের আরও কাছ থেকে দেখাচ্ছি। সে পারবে না, তার হাত ধরে করে দিয়েছি। তোমরা একটু ডক করে দিয়ে দাও। তুমি এত দূরে যেতে পারবে না। তো এখানে একটা দেখো বড় একটা অসুস্থ গাছ আছে, আর এর নিচে আছে এই যে শিবলিঙ্গ, আর এই সাপের সব মানে ইয়ে আছে, কি বলবো, মন্দির আছে সব। তো এখানকার এই ধরনেরই মন্দিরটা হয়, মানে এরকম সাপের এগুলো দেয়, মন্দিরটা হয় এখানে। আশেপাশে প্রাকৃতিকটা দেখো মানে কতটাই সুন্দর। তো এটা হচ্ছে মেন মন্দির। এই যে এর আশেপাশের প্রাকৃতিকটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর ওইখানে আছে পুকুর, ওখানে পদ্ম ফুল হয়, লাল রঙের পদ্ম ফুল হয়। এই যে দেখো লাল রঙের পদ্ম ফুল হয়েছে সব। এটা হচ্ছে পুকুরের ঘাট। তো ফ্রেন্ডস, তোমাদের একবার দেখিয়ে দিলাম, জানি না তোমাদের ভালো লাগবে কিনা ভিডিওটা। আর কি বলে, তো মন্দির থেকে একটু তাড়াতাড়ি চলে এলাম, কারণ বর এলে আবার দোকান খুলবে, তো তার জন্য একটু তাড়াতাড়ি পুজো করে চলে এলাম। আর পুজোতে তো আমি তো বললাম এখান থেকে যে ডাব নিয়েছি, ফুল নিয়ে ধূপ নিয়েছি, আর ফুল মিষ্টি কিনবো। তো ফুল মিষ্টিটা
কিনেছি। তারপরে ভাবলাম যে মন্দিরে তো দুধ পাওয়া যায়, মন্দিরে নিয়ে নেব দুধটা। যখন দেখি গিয়ে মন্দিরে দোকান উঠে গেছে, মন্দিরে মানে আর নেই, তো দুধটা আর দেওয়া হলো না ঠাকুরকে, শিবের কাছে এটা পাওনা থেকে গেল। তো আবার একবার যাব, দুধ ডাব সব কিছু নিয়ে আবার একবার যাব। তো তোমরা প্লিজ কিছু মনে করো না যে এটা ঠাকুরকে দুধ দিলাম না। তো যাই হোক, ডাব দিয়ে একটু ডাবটাই মাথায় ঢেলে দিলাম, আর ফুল ধূপ মিষ্টিটা মানে যেখানে পুজোটা হচ্ছে অরিজিনাল, পরে আবার পুজো দিলাম, ওখানে মিষ্টিটা দিয়ে দিতেও পুজো দিয়ে দিল। তো যাই হোক চলে এলাম তারপরে বাড়িতে। তো বাড়িতে এসে তো মানে সেরকম কোনো কাজই আমি করে যাইনি। তো এসে মানে এসে ঘরে পুজো করলাম, শান্তি মনে ঘরের ঠাকুরকে, শিবলিঙ্গকে পুজো করলাম। তারপরে আবার পুজো টুজো করে ওরা তো খেয়ে দিয়ে সব চলে গেল দোকানে। তো এখন আমি কি বলবো, একা বলবো না, আমার ছোট ছেলে যেহেতু বাড়িতে আছে, তো দুষ্টুমিটাতে চলছে। আর তার উপরে রান্নাবান্না তো করতেই হবে। আর আজকে রান্নাবান্না কোনো ঝামেলা নেই, আজকে বর বলল কোনো মানে সেরকম কিছু করতে হবে না, দই ভাত আর সঙ্গে পাঁপড় ভাজা আর একটু আলু আর কুঁদলি ভাজবো, ব্যাস এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। তো চলো আজকের মতন বাই বাই, চলে আসবো আবার একটা সুন্দর ভিডিও নিয়ে, ততক্ষণ